বা কি গ্রহণ করবো না, সেই বিষয়গুলো আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে বিভিন্ন সম্রাটদেরকে চিঠি পাঠিয়েছিলেন, তো এটা আসলে কি ধর্মীয় উদ্যোগ ছিল নাকি রাজনৈতিক উদ্যোগ ছিল, কোন ধরনের উদ্যোগ? আসলে এখানে বারবার আমরা যেটা বলছি যে ধর্ম আর রাজনীতির পৃথক ছিল না। নবীজি যে বায়াতগুলো নিচ্ছিলেন সেখানে ধর্ম রাজনীতির পৃথক না। কেউ যখন নবীজির যুগে মদিনায় নবীজি হিজরত করার পরে কেউ যখন নবীজির কাছে ইসলাম গ্রহণ করতো, বায়াত দিত, তখন একই সাথে সে দ্বীনের আনুগত্য এবং রাষ্ট্রের আনুগত্য উভয়টাতেই প্রবেশ করতো। জি। এবং একটাকে অপরটার সাথে এতটাই সম্পৃক্ত যে যখন কেউ একটা ভঙ্গ করতো অপরটাও অটোমেটিক ভঙ্গ হয়ে যেত। মানে বলা যেতে পারে মদিনার ইসলাম আসলে ধর্ম রাজনীতি আলাদা কোনো জিনিস, আলাদা কোনো জিনিস নেই, এটা তো সেকুলারিজমের ধারণা। জি। কিন্তু আমাদের ইসলামী সালতানাতে এই সুযোগ ছিল না। যেমন ধরেন যখন একটা দল বিভিন্ন গোত্র তারা হচ্ছে জাকাত দিতে অস্বীকার করলো, জি, তখন তাদের কাছে ফায়সালা করা হলো কি বিদ্রোহী হিসেবে, অর্থাৎ তারা ব্যক্তিগতভাবে ইবাদতে নাকচ করেছে, কিন্তু যেহেতু তারা রাষ্ট্রের আনুগত্য ছিল, ইসলামী রাষ্ট্রের, সেখানে তাদের বিদ্রোহ হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা বিচ্ছিন্ন কিছু না, এটা একই সাথে একই রকম। যদি হিরাকল ইসলাম গ্রহণ করতো, যদি কিসরা ইসলাম গ্রহণ করতো, তাহলে কি তার শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হতো না, নাকি শুধু ব্যক্তিগত ইবাদত দ্বারা সে পার পেত? না, ঢেলে সাজাতে হতো। তার মানে এটা একই সাথে দাওয়াতি, একই সাথে এটা রাজনৈতিক। তার মানে বোঝা যায় যে আমাদের যে সকল ভাই বলে থাকেন যে ধর্ম এবং রাজনীতি আলাদা একটা পার্ট, না, এটা আমাদের ইসলামে কখনো এটা ছিল না। ইসলামে আমাদেরকে এই শিক্ষাটা দেয়। সর্বোচ্চ নেতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধর্মীয় অঙ্গনে সর্বোচ্চ ব্যক্তি, শাসন ব্যবস্থার সর্বীয় ব্যক্তি, জামে মসজিদের খতিব তিনি, এবং পুরো শাসন ব্যবস্থা এগুলো ঘটেছে। মুসলিম শাসকরাই জুমার নামাজ পড়াতেন। মানে আমরা ইসলামী শাসন ব্যবস্থা এটাই দেখতে পারি আসলে, ধর্ম এবং রাজনীতি আলাদা করে দেখার আলাদা করে দেখার সুযোগ নেই। ওই যে আমরা শুরুতে যেটা আমার বলছি, ধর্মীয় সিস্টেমে তো আমার রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। জি, আপনি ধর্মীয় প্রয়োগ করা ছাড়া ইনসাফ আদালত প্রতিষ্ঠা করতে পারছেন না। হ্যাঁ, ইনসাফ আর আদালত আমার ধর্ম প্রতিষ্ঠার মাধ্যমে। আপনি যদি শাসন ব্যবস্থা আলাদা রাখেন তাহলে আপনার ইনসাফের মানদণ্ড কি? তখন আপনার ইনসাফের মানদণ্ড হবে 5 লক্ষ টাকা দিয়ে দেওয়া। তখন আপনার ইনসাফের মানদণ্ড হচ্ছে শক্তিশালী করে যদি কোনো জুলুম করে তাকে রেহাই দেওয়া হবে, আর দুর্বল কেউ জুলুম করলে তাকে 100 ভাগে 200 ভাগ শাস্তি দেওয়া হবে, যেটা আমাদের সমাজগুলি ঘটে। ছোটোখাটো খুন যারা করে তাদেরকে ধরা সম্ভব হয়, কিন্তু যারা মাফিয়া তারা নাগালে বাইরে থাকে। দেখা যায় কেউ ছোট একটা অন্যায় করলো, মানে আমাদের সমাজে যেটা দেখা যায়, ছোট একটা অন্যায় করলো সমাজচ্যুত বা বিশাল একটা অবস্থা। আবার নিজের দলের কেউ করলো মানে অনেক বড় অন্যায়, বিশাল অন্যায়, দেখা গেলো আমরা একটু ছোটখাটো কিছু জরিমানা করে ব্যাস। এটাই নবীজি বলেছেন, তোমাদের পূর্বের উম্মতগুলো ধ্বংস হয়েছে কেন? ইজা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, যখন সম্ভ্রান্তরা চুরি করতো ছেড়ে দিত। ওয়া ইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হদ, আর যখন দুর্বলরা চুরি করতো তার উপর হদ কায়েম করতো। ইসলাম তো এই জিনিসটাকে ভেঙেছে, ইসলাম এই জিনিসটা ভেঙেছে। এবং নবীজি স্পষ্ট এই হাদিসের পরের অংশে বলছেন, মূলত আনসারদের ফাতেমা নামে এক মহিলা, তিনি চুরি করেছেন, হাত কাটার বিধান এসেছে। ওসামা ইবনু যায়েদকে দিয়ে তারা সুপারিশ করলেন যে আমাদের সম্ভ্রান্ত পরিবারের মহিলা হাত কাটলে একটা এলাকায় মানে নাম কাটা যাবে, আপনারা জরিমানা বেশি নেন। তখন নবীজি এই কথা বলেছেন। এরপরে তিনি বলেছেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে আনসারি মেয়ে ফাতেমা না হয়, আমার মেয়ে ফাতেমা হতো, তারও আমি হাত কাটতে দ্বিধা করতাম না। এটা হচ্ছে ইসলামের ইনসাফ এবং আদল, এবং এটা ইসলামী শরিয়া বাস্তবায়ন করা ছাড়া সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন সম্রাটদের কাছে চিঠি পাঠিয়েছেন, তো এটা কি আসলে এর দ্বারা কি প্রমাণ হয় না যে ইসলাম আসলে একটা বৈশ্বিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বহন করে? অবশ্যই। ইসলাম তো এমন কোনো বিষয় না যে সে একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে, এখান থেকে ছড়াবে না। কারণ নবীজি রহমতুল্লিল আলামিন পুরো জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। এটা অন্য ধর্মের বা নবীদের মতো না যারা শুধু একটা জনপদে আসতেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য আসতেন। নবীজি এসেছেন পুরো বিশ্বের জন্য, এবং তার এই সময়কাল সেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত। তো ফলে এটার তো এই বৈশ্বিক চেতনা অবশ্যই আছে। ধন্যবাদ আপনার